বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব, এই আলোচনাটি হলেন দীর্ঘায়ু লাভ করার উপায়, তাই সকলেই আমার এই আলোচনাটি শুনুন। পূর্বেই উল্লেখ করিয়াছি যে স্বাভাবিক অবস্থায় থাকাকালীন একজন মানুষের শ্বাস বায়ু 12 আঙ্গুল পরিমিত বাহির হয় এবং ভিতরে যায় 10 আঙ্গুল পরিমাণ। যত পরিশ্রমে কাজ করা হবে, শ্বাস বায়ু তত বেশি পরিমাণ ঘাটতি হইবে। দিবারাত্রি 24 ঘন্টায় 21,600 বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করিতেছে। ইহা শাস্ত্রে প্রমাণ। 2 আঙ্গুল পরিমাণ বায়ু ঘাটতিতে 43,200 আঙ্গুল পরিমিত শ্বাস বায়ু ঘাটতি হয়। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে, মানব দেহটা একটি ঘড়ি, এই গ্রাম্য পুনের ন্যায়, যাহা চাবি দিলে চলে, স্প্রিং এর প্যাচ কুলিয়া গেলে বন্ধ হইয়া যায়। দয়াময় প্রভু আমাদের দেহ ঘড়িকে শ্বাস প্রশ্বাস যুগে চাবি দিয়াছে। যত বেশি মাত্রায় শ্বাস প্রশ্বাস খরচ হবে, পরমায়ু তত বেশি মাত্রায় ঘাটতি হইতে থাকিবে, আর শ্বাস প্রশ্বাস যত কম মাত্রায় প্রবাহিত হবে, পরমায়ু তত বেশি বৃদ্ধি পাবে। ইহাই স্বাভাবিক। আপনারা নিজেরাই একটু লক্ষ্য করলে দেখিতে পাইবেন যে আপনার শ্বাস প্রশ্বাস ভিতরে যাইতে ও বাহিরে আসতে সর্বোচ্চ 4 সেকেন্ড সময় লাগিতেছে, কিন্তু দম সাধকের এই শ্বাস প্রশ্বাস এত চঞ্চল নহে, তাহাদের শ্বাস প্রশ্বাস আরো স্থির। তাই দেখা যায় বহু মুনি ঋষি ও সুফি সাধকগণ দীর্ঘদিন জীবিত থাকেন অন্যদের তুলনায়, এবং বৃদ্ধ বয়সেও তাহারা যুবকদের চেয়ে বেশি সুস্থভাবে জীবনযাপন করেন। এইসব মহা সাধকগণ বিভিন্ন পদ্ধতিতে সাধনার মাধ্যমে দমকে নিয়ন্ত্রণ করিয়া থাকেন, যেমন কুম্ভক, রেচক, পূরক, কাপিল ভাতি, ওলুম ভিলুম ইত্যাদি। এগুলোর মধ্যে কুম্ভক সাধনাই সবার প্রধান বলিয়াই আমি মনে করি। এই দম সাধনা করিতে করিতে সাধক এক পর্যায়ে দমকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হয়। তখন দম সাধনার সর্বোচ্চ স্তরে আহরণ করে তাহারা মৃত্যুকে জয় করে নিজের আয়ত্তাধীন করে ফেলে। ঠিক এই অবস্থায় সাধক বাকাবিল্লার স্তরে পৌঁছাইয়া তত্ত্ব নির্বাণ লাভ করে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে, সাধক যদি মৃত্যুকে জয় করিতে পারেন, তবে কেন এই ধরাধামে কেউ অমর নয়? এই প্রশ্নের জবাব একদম সহজ। সাধক যখন বাকাবিল্লা স্তরে পৌঁছায়, অর্থাৎ নির্বাণ লাভ করে, তখন তারা এই দুনিয়ার চাইতে ব্রহ্মলোকে অর্থাৎ প্রভুর সান্নিধ্যে যেতে বেশি আগ্রহী হয়ে ওঠে। দুনিয়া তখন তাহাদের কাছে বিরক্তিকর মনে হয়। তারা তখনই যতটুকু সময় ধরাধামে বিচরণ করেন, তাহা সম্পূর্ণ জগতের কল্যাণের জন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, ওনারা দুনিয়াবীর মানুষের পরকাল মৃত্যুর পথ দেখানোর জন্য যে মিশনে আসিয়াছিলেন, সেই মিশন পূর্ণ হওয়ার সাথে সাথেই তারা এই পৃথিবী থেকে সেই গঞ্জ জাতি প্রত্যাবর্তন করিয়াছেন। সাধনার এই সর্বোচ্চ স্তরে গিয়ে মনসুর হেল্লাসুর রহমতুল্লাহ আলাইহি বলিয়াছিলেন, আনা আল হক, অর্থাৎ আমি মহাসত্য খোদা। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলিয়াছিলেন, সুবহানি, অর্থাৎ সমস্ত মহিমা গুণগান একমাত্র আমরাই। এবং জালালউদ্দিন রুমিও রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তুমি হয়ে গেলাম, তুমি হয়ে গেলে আমি, আমি হইলাম দেহ, আর তুমি হইলে প্রাণ। ইহার পর যেন কেউ না বলিতে পারে, আমি একজন আর তুমি ভিন্ন জন।
এই সমস্ত সাধকগণ আরেপেল অজুত ত্যাগ করিলেও ওয়াহেদুল অজুতের মধ্য দিয়ে চির অমর হইয়া থাকেন। আল্লাহ কুরআনে ইহা স্পষ্ট ভাষায় বলিয়াছেন, সূরা ইমরান আয়াত 169। তাই তাদের ভক্তগণ যখন তাদের স্মরণ করেন তখনই তাহারা ভক্তের ডাকে সাড়া দেন ও দেখা দিয়া থাকেন। আশা করি গুরুর কাছ হইতে দম নিয়ন্ত্রণে জ্ঞান লাভ করিয়া আপনারা মহাপ্রভুর সান্নিধ্য অর্জন করিতে সক্ষম হইবেন। মনে রাখিবেন, গুরু কৃপাবিনে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।